সবাইকে আশা করি সবাই ভালো আছো ভাইয়ারা। আজকে হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি নিয়ে পড়বো। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের 11 অধ্যায়, যেটা জীবাশ্ম অধ্যায় রয়েছে না, ওইটা আমরা আলোচনা করব। এই অধ্যায়ে দেখো, এই জৈব যৌগের মূলত কিছু জিনিস আছে, নামকরণ আছে। এই নামকরণগুলো নিয়ে আমরা অনেকেই অনেক রকম ভয় ভীতিকর মধ্যে দিয়ে পার হই এবং হচ্ছে বিক্রিয়াগুলো আমরা মুখস্থ করি, বুঝি না। যখন পরীক্ষায় একটু ঘুরিয়ে দেয়, আমরা বিক্রিয়াগুলো করতে পারি না। জি স্যার, এটা কেমনে করব, এটা ধরতে পারতেছি না। কখন অ্যালকোহলের বিক্রিয়া হবে, কখন অ্যালডিহাইড হবে, কখন আবার 2 কার্বন বিশিষ্ট থাকে, আবার 3 কার্বন বিশিষ্ট করতে বলে, আবার 4 কার্বন বিশিষ্ট থাকে, ওর থেকে কমায় 3 কার্বন করতে বলে। এগুলো ধরতে পারি না। তাদের জন্য আজকের এই ক্লাসটা বেস্ট একদম। তে আমরা কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথমে দেখো, এই আমাদের অধ্যায় পড়তে গেলে, হ্যাঁ, কার্বন যদি থাকে 1, একটু দেখি। আচ্ছা, একটু ছোট করে নেই। হ্যাঁ, আচ্ছা, কার্বন সংখ্যা যদি থাকে 1, যদি কার্বন থাকে 1, তাকে আমরা বলবো হচ্ছে মিথ। যেখানে দেখবো যে কার্বন একটা আছে, তার নাম হবে কিন্তু মিথ, ঠিক আছে। এবং কার্বন সংখ্যা যদি থাকে 2, এই 1, এই হচ্ছে 2। দেখো কার্বন কয়টা আছে? 2টা। যদি কার্বন থাকে 2টা, তাহলে নাম হবে কিন্তু ইথ। এখানে ভালো করে লক্ষ্য করব। দেখো, যখন কার্বন একটা, তখন নাম হচ্ছে কিন্তু মিথ, আর যখন কার্বন হচ্ছে 2টা, তখন নাম হচ্ছে ইথ। এইবার আচ্ছা, এইবার দেখো, যদি থাকে কার্বন সংখ্যা 3, কার্বন সংখ্যা যদি থাকে 3, এই 1, এই হচ্ছে 2, এই হচ্ছে 3। যদি কার্বন সংখ্যা থাকে 3, তার নাম হবে প্রোপ। আশা করি সবাই বুঝতেছো। সেম ভাবে যদি কার্বন সংখ্যা থাকে 4, এই 1, 2, 3, 4, যদি কার্বন সংখ্যা থাকে 4, তাহলে নাম হবে বিউট। বিউট। যেখানেই দেখবো যে কার্বন আমাদের গনে গনে হচ্ছে 4টা, তার নাম কিন্তু হবে বিউট। এইবার যদি কার্বন সংখ্যা থাকে 5, 1, 2, 3, 4, এই হচ্ছে 5। যদি কার্বন সংখ্যা থাকে 5, তাহলে তার নাম হবে হচ্ছে পেন্ট। দেখো, আমরা 5 বলি না, পথে 5, পথে পেন্ট, এইভাবে মনে রাখবো। হ্যাঁ, যদি কার্বন সংখ্যা থাকে 5, তাহলে নাম হবে পেন্ট। এবার যদি কার্বন সংখ্যা থাকে 6, 1, 2, 3, 4, 5, 6, দেখো কার্বন সংখ্যা কিন্তু এবার 6। হ্যাঁ, যদি 6 থাকে, 6-এর জন্য হবে হেক্স। এই হেক্স। যেখানে দেখবো যে কার্বন সংখ্যা 6টা, তাহলে তাকে আমরা হেক্স বলবো। আচ্ছা, আমরা কি ফুটবল খেলা দেখি, তাই না? আমরা ছোটোর থেকে দেখো একটা জিনিস কিন্তু শুনে আসতেছি যে ব্রাজিল হেক্সা মিশন কখন কমপ্লিট করবে। তারা ওয়ার্ল্ড কাপ 5টা পাইছে, 6টা কিন্তু পায় নাই। এই জন্য তাদের ফ্যানরা বলে যে হেক্সা মিশন কখন কমপ্লিট হবে। আমরা ছোট কিন্তু বুঝতাম না যে হেক্সা আবার কি। এই যখন ধীরে ধীরে বড় হয়ে যখন আমরা এগুলো পড়া শিখছি, তখন বুঝতে পারছি, ও হেক্স মানে হচ্ছে 6।
তার মানে ব্রাজিল যদি 6 নম্বর কাপ পায় তাহলেই তার হেক্সা মিশন কমপ্লিট হবে। আশা করি সবাই বুঝছো। তাহলে কার্বন সংখ্যা যদি থাকে 6 তাহলে তার নাম হবে হেক্স। এইবার যদি ভালো করে দেখো, যদি কার্বন সংখ্যা থাকে 7, কত? এই 1 2 3 4 5 6 7, যদি কার্বন সংখ্যা থাকে 7 তাহলে তার নাম কিন্তু ভাইয়ারা হয়ে যাবে হেপ্ট। 7 হলে কি বলবো? হেপ্ট। এই হচ্ছে হেপ্ট। আশা করি বুঝছি। তার আর 3টা আছে, আমাদের 10টা পর্যন্ত শিখলেই হবে। আচ্ছা, এবার একটু দেখো, যেহেতু জায়গা একটু কম, হ্যাঁ আমরা এগুলোকে একটু সিলেক্ট করি, কপি করি। হ্যাঁ, আচ্ছা ওকে, গুড, সুন্দর দেখা যাচ্ছে তাই না? আর একটু বড় করি। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। ওকে, গুড। আচ্ছা দেখো, এইবার যদি আমাদের কার্বন সংখ্যা থাকে 8, কয়টা? 8টা। এই হচ্ছে 1 2 3 4 5, 3 2 5 6 7 8। যদি আমাদের কার্বন সংখ্যা থাকে 8 তাহলে ভাইয়ারা নাম হবে অক্ট। অক্ট। যেখানেই দেখব যে গনে গনে আমাদের কার্বন আসতেছে 8টা, তাহলে নিঃসন্দেহে ওকে অক্ট বলে ডাকবো। এটা মনে রাখার এক বুদ্ধি আছে। দেখো, সরাতে কি 8, সরতে অক্ট, মানে 8 অক্ট, 8 অক্ট। এইবার দেখো, যদি কার্বন সংখ্যা থাকে 9, 1 2 3 4 5 6 7 8 9, যদি কার্বন সংখ্যা থাকে আমাদের 9 তাহলে নাম হয়ে যাবে কিন্তু নন। এই হচ্ছে নন, 9তে নন। এবং লাস্ট, যদি আমাদের কার্বন সংখ্যা থাকে 10 তাহলে কি নাম বলবো? দেখো, যদি কার্বন সংখ্যা থাকে আমাদের 10, আচ্ছা একটু ডিফারেন্ট কালার। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10, যদি কার্বন সংখ্যা থাকে 10 তাহলে নাম হয়ে যাবে কিন্তু ডেক। কি নাম হয়ে যাবে? ডেক। এই হচ্ছে ডেক। এই হচ্ছে আমাদের নামগুলো। আমরা আরেকবার দেখি। হ্যাঁ, যদি কার্বন থাকে 1 তাহলে নাম হবে মিথ। কার্বন যদি থাকে 2 তাহলে নাম হবে ইথ। কার্বন যদি থাকে 3 নাম হবে প্রোপ। কার্বন যদি থাকে 4 তাহলে নাম হবে বিউট। কার্বন যদি থাকে 5, দেখো 1 2 3 4 5, তার নাম হবে পেন্ট। কার্বন যদি থাকে 6 তার নাম হবে হেক্স। কার্বন যদি থাকে 7 নাম হবে হেপ্ট। কার্বন যদি থাকে 8 তাহলে হবে অক্ট। কার্বন যদি থাকে 9 তাহলে নাম হবে নন। এবং কার্বন যদি থাকে 10 তাহলে নাম হবে ডেক। আশা করি এটা সবাই বুঝছো। এইবার দেখো, এইগুলো কাজে লেগে এবার আমরা যে কোনো যৌগ মুখস্থ করি, তাই না? আর মুখস্থ করা লাগবে না। চলো একটু দেখি, একটু সিলেক্ট করি। হ্যাঁ, আচ্ছা দেখো, আচ্ছা
এগুলোকে একটু রাখি আমরা। আচ্ছা, বোঝা যাচ্ছে আশা করি। দেখো, এই হচ্ছে আমাদের CH4, এর নাম আমরা জানি মিথেন। সবাই আশা করি এই নামটা আমরা জানি মিথেন, কিন্তু আসলে নামটা কেন মিথেন, এর নামটা কেন মিথেন হয়ে থাকে সেটা আমরা দেখব। আচ্ছা, তার আগে পড়ি, মনে রাখবো কার্বনের হাত কিন্তু 4টা। সবাই কি বুঝছো? কার্বনের হাত কয়টা? কার্বনের অলওয়েজ হাত থাকবে 4টা। এখন কথা হচ্ছে ভাইয়া কার্বনের হাত 4টা আমরা কেমনে বুঝলাম? দেখো, যে কোনো মৌলের হাত সংখ্যা বের করা হয় তার ইলেকট্রন বিন্যাস দিয়ে। যেমন আমি একটু দেখাই, হ্যাঁ, কার্বনের হাত সংখ্যা। আচ্ছা দেখো, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখো 1s2 2s2 2p কত 6। এটা কি হইল না? এটা অক্সিজেন হয়ে গেছে, কার্বন 2p4। আচ্ছা, কার্বন হবে 2p4। এখন দেখো তো, এইটা হচ্ছে প্রথম কক্ষপথ। আচ্ছা, 2p, ও ফ্রি হয়ে গেছে এখানে। আচ্ছা একটু দেখি। আচ্ছা, কার্বন তো 6, ইলেকট্রন বিন্যাস 6 না, এখানে 8টা হয়ে গেছে। আচ্ছা, একটু মিসিং হয়ে গেছে আমাদের, এখানে 2। আচ্ছা, এইখানে হবে 2। হ্যাঁ, দেখো কার্বনের লাস্ট কক্ষপথ কোনটা? এটা প্রথম কক্ষপথ, এইটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। প্রথম শেষ কক্ষপথে দেখো তো কয়টা ইলেকট্রন আছে? 4টা, তাই না? কিন্তু অষ্টক পূর্ণ হইতে গেলে তার কয়টা ইলেকট্রন লাগবে? দেখো তো, আছে 4টা, অষ্টক পূর্ণ হইতে গেলে আরও 4টা লাগবে। তাহলে কার্বন যদি 4টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে না? আমি দেখাই, 1s2 2s2, 4টা যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে? 2p6। দেখো, আগে ছিল 2টা, পরে হয়েছে 6টা, মানে এইখান থেকে 4টা ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে। আর এই কার্বনটাই দেখতে কার মতো হয়েছে? কার্বনটা দেখতে হচ্ছে আমাদের নিয়নের মতো হয়েছে। এই দেখো, এই হচ্ছে আমাদের নিয়নের মতো হয়েছে। তাহলে কার্বন কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 4টা। যেহেতু কার্বন 4টা ইলেকট্রন গ্রহণ করে, এই জন্যই কিন্তু কার্বনের হাত থাকে 4। তাহলে আমরা একটা শর্টকাট মনে রাখবো, যে কোনো মৌল স্থিতিশীল মানে অর্জন করতে বা অষ্টক পূর্ণ হইতে যতটা ইলেকট্রন দান করবে অথবা যতটা ইলেকট্রন গ্রহণ করবে সেটাই তার হাত। যেহেতু কার্বন 4টা গ্রহণ করে, দেখো কার্বন কয়টা গ্রহণ করছে? 4টা। এই জন্য কার্বনের হাত সংখ্যা হচ্ছে 4। ওকে, তাহলে আশা করি কার্বনের হাত সংখ্যা 4 বুঝছি। এবার তাহলে দেখি আমরা এগুলো একটু ইরেজার করি। হ্যাঁ, দেখো তাহলে যেটা ছিলাম, তাহলে মিথেনের হাত সংখ্যা 4টা, তাই না? দেখো, যেহেতু মিথেনের হাত সংখ্যা 4, আচ্ছা এই CH4, মিথেনের হাত সংখ্যা 4 এবং 4 হাতে অবশ্যই কাউকে ধরে রাখবে। মনে রাখবো কার্বনের যেহেতু 4টা হাত, এই 4 হাতে সবসময় কাউকে না কাউকে ধরে রাখবেই। তাহলে দেখি, যেহেতু কার্বনের 4টা হাত, এই একটা হাত, 2টা হাত, 3টা হাত এবং হচ্ছে 4টা হাত। দেখো, আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এই কার্বনের হচ্ছে 4টা হাত, এই 4 হাতে অবশ্যই কাউকে না কাউকে সে ধরে রাখবেই। এখন যেহেতু কার্বনের কয়টা হাত? 4টা হাত,
এবং 4 হাতে 4টা কে রয়েছে? হাইড্রোজেন। তাহলে ভাইয়া আমরা অবশ্যই এই কার্বনের হাতগুলোকে সামনেও দিতে পারি, পেছনেও দিতে পারি, নিচেও দিতে পারি, উপরেও দিতে পারি, এটা ইচ্ছা। মানে কার্বনের যে কোনো পাশে 4টা হাত পূর্ণ করলেই হলো। তাহলে দেখা যাচ্ছে যেহেতু কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে 4টা, তাহলে তার 4 হাতে 4টা হাইড্রোজেন বসবে। দেখো এই হচ্ছে 1টা, 2টা, 3টা, এই হচ্ছে 4টা। আশা করি বুঝছি। তাহলে দেখো তো এই মিথেন যে আমরা সবাই মুখস্থ করি, এর নামটা কেন মিথেন হইল? এইবার দেখো ভালো করে একটু লক্ষ্য করি, এখানে কার্বন কয়টা? আরেকটা কথা এখানে দেখো, হ্যাঁ এইখানে মিথেন, এইটাকে বলা হয় কিন্তু আণবিক সংকেত। যখন কোনো মৌলিক যৌগকে যেইভাবে থাকে ওইভাবেই তার একটা নাম রয়েছে, এটার নাম হচ্ছে আণবিক সংকেত। আণবিক সংকেত। সংকেত। আর এইবার দেখো একে আমরা ভাঙছি, মানে একে ভেঙে ভেঙে যখন রূপ দেওয়া হয় তখন তার আরেকটা নাম থাকে, সেটা হচ্ছে গাঠনিক সংকেত। দেখো তো যদি এই আমার যে টি শার্ট, এই যে হচ্ছে এটা রয়েছে, এটা প্রথমে অনেক কিছু করা হয়েছে তাই না? প্রথমে এটার একটা নাম কি ছিল? এ জ্যাকেট বা নাম ছিল না। এটাকে অনেক কিছু দিয়ে চেন চুন লাগায়ে গঠন করা হয়েছে। তো যখন কোনো একটা জিনিসকে গঠনে রূপান্তর করা হয় তখন তার রসায়নের ভাষায় একটা নাম আছে, সেটা হচ্ছে গাঠনিক সংকেত। তাহলে এই মিথেনকে যেহেতু আমরা একটা পূর্ণাঙ্গ গঠন দিছি, এই জন্য এর একটা নাম হচ্ছে গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত। তাহলে দেখো আশা করি এই আণবিক সংকেত আর গাঠনিক সংকেত নিয়ে কারো কোনো সমস্যা হবে না। তো চলো এইবার দেখি, তাহলে এই মিথেনের নামটা তো মিথেন, সেটা কেমনে আসলো? এই দেখো যদি কার্বন থাকে 1, তাহলে কি পড়ছিলাম ভাইয়া আমরা? কার্বন যদি থাকে 1 তাহলে নাম হবে মিথ। এই দেখো তাহলে এখানে কার্বন কয়টা আছে? 1টা। ডান, ওকে ডান। তাহলে এবার আমরা দেখি এর নাম হবে মিথ। এতটুকু ডান। এইবার দেখো যখন এই কার্বন, অলওয়েজ মাথায় রাখবো সব সময় আগে কার্বনকে গণনা করব। যত বড়ই যৌগ হোক না কেন সর্বপ্রথম আমাদের কাজ কার্বনকে ধরা। যেহেতু কার্বন দেখতেছি 1, তাহলে নাম হবে মিথ। এইবার দেখো এরপরে সব সময় আমরা বন্ধন দেখব। এখন কথা হচ্ছে বন্ধন আবার কি? এটা ওই বিয়ের বন্ধন না যে বিবাহ করছি, একজন আরেকজন ছেলে মেয়ে বিবাহ হয়ে বন্ধন গঠিত হয়েছে, হ্যাঁ ব্যাপারটা ওই রকমই। দেখো এইখানে কি বোঝা যাচ্ছে? এই যে একটা আমরা কার্বন এবং হাইড্রোজেন যুক্ত আছে, এগুলোকে কিন্তু ভাইয়া বন্ধন বলে। দেখো তো এখানে বন্ধন কয়টা? একটাই দেখা যাচ্ছে, মানে দাগ হচ্ছে একটা। এইরকম যদি থাকে তাহলে এর কিন্তু একটা সুন্দর নাম রয়েছে, এইটাকে আমরা বলতে পারবো একক বন্ধন। একক বন্ধন। আশা করি সবাই বুঝতেছো। যদি বন্ধন থাকে 2টা, 1, 2, তাহলে তার নাম হয়ে যাবে, দেখো তো বন্ধন এবার কয়টা দিছি? 2টা, তাহলে এর নাম হয়ে যাবে দ্বিবন্ধন। দ্বিবন্ধন। এইবার যদি থাকে হচ্ছে 1, 2, 3, যদি 3টা থাকে তাহলে এর নাম হয়ে যাবে ত্রিবন্ধন। দেখো ত্রিবন্ধন। এইখানে দেখো তো আছে কয়টা বন্ধন? একটা। তো একক বন্ধন যদি থাকে, আমরা একটু ছোট করি, হ্যাঁ দেখো এইখানে সব বেসিকগুলো লুকিয়ে আছে আমাদের। আচ্ছা দেখো
যদি একক বন্ধন থাকে এটাকেই ভাইয়া বলে অ্যালকেন। কি বলে? এইটাকেই বলে অ্যালকেন। এইটাই কিন্তু আমাদের সে কাঙ্ক্ষিত অ্যালকেন। এই দেখো যে বিক্রিয়াগুলো দেখে আমরা খুবই ভয় করি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন তোমাদের নাই, হ্যাঁ, অ্যালডিহাইড, তারপর অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড, এগুলোই আছে। আর হচ্ছে লাস্টে পলিমারকরণ বিক্রিয়া রয়েছে, এগুলো পরে। যদি একক বন্ধন থাকে, যেখানেই দেখবো যে একটা বন্ধন, তার নাম একদম অ্যালকেন, সব সময় অ্যালকেন। যেখানেই দেখবো সিঙ্গেল বন্ড বা একক বন্ধন, তার নাম কিন্তু অ্যালকেন। এইবার বন্ধন কয়টা ছিল জানো? দুইটা। বন্ধন যদি থাকে দুইটা, তাহলে তার নাম হয়ে যাবে অ্যালকিন। অ্যালকিন। তাহলে যেখানেই দেখবো যে ডাবল বন্ড, তার নাম হয়ে যাবে অ্যালকিন। এইবার যেখানেই দেখবো যে বন্ধন হচ্ছে তিনটা, মানে ত্রিবন্ধন, তাহলে তার নাম হয়ে যাবে অ্যালকাইন। অ্যালকাইন। বুঝতেছো? কোনটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকারই নাই। এখন আমরা ফোকাস করব যেখানেই দেখব একটা বন্ধন, তার নাম অ্যালকেন, যেখানেই দেখব ডাবল বন্ড, তার নাম অ্যালকিন, এবং যখনই দেখব ট্রিপল বন্ড, তার নাম হবে অ্যালকাইন। আচ্ছা, এইখানে কি একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারতেছি? দেখো তো, সবগুলোর প্রথম দেখো অ্যাল, অ্যাল, অ্যাল। দেখো এই সিঙ্গেল বন্ড মানে একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, এই তিনটারও প্রথমে অ্যাল, জাস্ট লাস্ট একটু ডিফারেন্ট, না আলাদা। অত যাচ্ছি না। দেখো এই যেহেতু আমরা মিথেন নিয়ে আলোচনা করতেছি, দেখো তো মিথেনের এখানে কি বন্ড আছে? সিঙ্গেল বন্ড। তাহলে আমরা কি বলছিলাম এটা একটু দেখি। হ্যাঁ, এই যে আমাদের মিথেন ছিল, আচ্ছা দেখো মিথেন, কার্বন এক থাকলে কি নাম হবে? মিথ প্লাস। এইবার দেখো, এইবার এখানে বন্ধন কি বন্ধন আছে? দ্বিবন্ধন না, একক বন্ধন। একক বন্ধন থাকলে অ্যালকেন। আর অ্যালকেনের লাস্টে সব সময় মনে রাখবো, অ্যালকেনের লাস্টে সব সময় কিন্তু যোগ হবে, দেখো অ্যাল যোগ এন, সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? অ্যাল যোগ এন, তাহলে তো অ্যালকেন। একটু দেখি, আচ্ছা ডিফারেন্ট কালার দেখি। হ্যাঁ, এইটা দেখো, এটাও দেখা যায় না। দেখো অ্যাল যোগ এন, অ্যাল যোগ এন, একে করলে তো অ্যালকেন আসে, তাই না? দেখো তো সন্ধি করে দেখো, অ্যাল যোগ এন মানে অ্যালকেন। তার মানে অ্যালকেনের লাস্টে কি যোগ হয়? সব সময় এখানে ফোকাস, অ্যালকেনের লাস্টে কি যোগ হচ্ছে? দেখো অ্যালকেনের লাস্টে ভাইয়া কিন্তু এন যোগ হচ্ছে। এইবার দেখি অ্যালকিন। দেখো তো অ্যাল যোগ ইন, ইন হস্যই দন্তন না, ইন। তাহলে এইখানে আমাদের অ্যাল যোগ ইন, এই দুটো যোগ করলে তো অ্যালকিন। তার মানে এইবার দেখো, যেখানে ফোকাস করতে বলতেছি ওইখানে ভালো করে দেখব, এই লাস্টে ফোকাস করে একে অ্যালকিনের। দেখো তো লাস্টে কি যোগ হচ্ছে? ইন। এইবার হচ্ছে অ্যালকাইন। অ্যালকেনের লাস্টে দেখো অ্যাল যোগ আইন, আইন। দেখো অ্যালকাইনের লাস্টে আইন যোগ হচ্ছে, আইন। তাহলে এখানে একটু ফোকাস করি, এই আইন।
তাহলে একটা কথা মনে রাখবো, যেখানে সিঙ্গেল বন্ড সেটা প্রথমত অ্যালকেন, এবং অ্যালকেনের লাস্টে সবসময় এন যোগ হবে। এইবার যদি বন্ধনটা হয় ডাবল, তাহলে তার নাম অ্যালকিন, এবং অ্যালকিনের লাস্টে ইন যোগ হবে। এইবার যদি বন্ধন হয় ট্রিপল বন্ড, তাহলে তার নাম অবশ্যই অবশ্যই অ্যালকাইন, এবং লাস্টে যোগ হবে আইন। এইবার দেখি তো, আমরা তো মিথেনের নাম শিখতেছি, তাই না? যেহেতু মিথেন কার্বন সংখ্যা 1, এর জন্য নাম হচ্ছে মিথ। এইবার বন্ধন গণত, এখানে কি বন্ধন? সিঙ্গেল। এখানেও কার্বনের সাথে হাইড্রোজেন সিঙ্গেল বন্ধন, মানে একক বন্ধন। এটাও একক বন্ধন, এটাও একক বন্ধন, এটাও একক বন্ধন। তো একক বন্ধন থাকলে বলো তো, অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন? অবশ্যই অ্যালকেন। আর অ্যালকেনের লাস্টে কে যোগ হয়? এন। তাহলে এই দেখো, যেহেতু কার্বন সংখ্যা 1, একের জন্য হচ্ছে মিথ, আর যেহেতু সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ডের জন্য ভাইয়া এন, তাহলে মিথ যোগ এন। তাহলে এইটা কি নাম আসে এবার তোমরাই বলো। মিথ যোগ এন মানে হচ্ছে সেই কাঙ্ক্ষিত মিথেন। মিথেন পাইছি আমরা। আর কি এই যৌগ মুখস্থ করব? শুধু মিথেন না, আমরা যে কোনো যৌগ আর মুখস্থ করব না, জাস্ট কার্বন গণব প্রথমে। প্রথম শর্তই কার্বন কয়টা, কার্বন গণব, দেন তারপর দেখব যে ডাবল সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড না ট্রিপল বন্ড। ঠিক আছে? ওকে, আরেকটা উদাহরণ আমরা দেখি দ্রুত। দেখো, এগুলো একটু ইরেজার মারি। হ্যাঁ, আশা করি সবাই বুঝতেছো। এটা একদম বেসিক ক্লাস। হ্যাঁ, আমাদের বেসিক ভালোভাবে বুঝতে হবে। আর যে যত বিক্রিয়া রয়েছে আমরা কখনোই মুখস্থ করব না। এইবার দেখো, এইটার নাম তাহলে কি হবে? CH3 CH3, এটার নাম কি হবে? আচ্ছা, প্রথমত দেখি তো, কার্বনের হাত কয়টা? 4টা। আচ্ছা, এটা কি আণবিক সংকেত না গাঠনিক সংকেত? এটা আণবিক সংকেত, এটাকে আমরা গাঠনিকে রূপান্তর করবো, তাই না? চলো, তোমরা সব সময় মনে রাখবা, কার্বনের হাত 4টা, সে 4টা পূর্ণ করবেই, না হলে ভুল, বিক্রিয়া ভুল দেওয়া থাকবে। দেখো, প্রথমত কার্বনের 4টা হাত পূর্ণ কিনা আমরা গণি। এই কার্বনকে দিলাম, এই কার্বন। হ্যাঁ, দেখো তো, কার্বনের সঙ্গে হাইড্রোজেন কয়টা? 3টা। তাহলে এই দিলাম 1 2 3, হাইড্রোজেন 1 2 3 দিয়ে দিয়েছি, তাই না? এইবার দেখো, কথা হলো ভাইয়া কার্বনের হাত তো বলছেন 4টা, তাহলে কেন 3টা? এইবার দেখো, এইখানে এই কার্বন আর এই কার্বন একটা বন্ধনে যুক্ত আছে না? এই হচ্ছে সেই বন্ধন, দিলাম। এইবার দেখো, কার্বনের হাত কি 4টা হয়েছে? 4টা হয়েছে না? ওকে, এইবার এই কার্বন থাকে, আমি একটু ডিফারেন্ট কালার দেই। এইটা, এই কার্বন দেখো, এই কার্বনের 3 হাতে 3টা কি আছে? হাইড্রোজেন। তাহলে দিয়ে দাও, 1 2 আর হচ্ছে 3। এ দেখো, হয়ে গেছে না? এর আণবিক সংকেতকে গাঠনিক সংকেতে রূপান্তর করছি। এবার এর নাম কি হবে? দেখো, এর নাম কি হবে? ফার্স্ট অফ অল প্রথমেই আমরা কার্বন গণনা করব। কার্বন কয়টা দেখো তো? কার্বন হচ্ছে 1, এ হচ্ছে 2। যেহেতু কার্বন 2টা, 2টা হলো নাম কি দেখো তো? এই দেখো ভাইয়া, কার্বন যদি হয় 2, নাম হবে ইথ। তাহলে দিয়ে দাও, ইথ প্লাস। দেখো, আমরা যেহেতু প্রথম থেকে শিখতেছি, হ্যাঁ, এই প্লাস এইভাবে দিয়ে শিখব। আচ্ছা, আচ্ছা প্লাস। এইবার গণবো। দেখো, এই বন্ধনগুলো কি ডাবল বন্ড, ট্রিপল বন্ড না সিঙ্গেল বন্ড? দেখো তো ভাইয়া,
এখানেও কার্বনের সঙ্গে হাইড্রোজেন, ডাবল সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড, এখানেও সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড। তার মানে সিঙ্গেল বন্ড মানে একক বন্ধন। আর একক বন্ধন থাকলে নাম কি হয়? অ্যালকেন। আর অ্যালকেনের শেষে কি যোগ হয়েছিল? এন যোগ হয়েছিল, তাই না? তাহলে ইথ যোগ এন, তাহলে নাম কি হবে? ইথেন। এই দেখো, ইথ যোগ এন মানে হচ্ছে ইথেন। এইভাবে। তাহলে আশা করি সবাই বুঝতেছো। এইভাবে যদি কার্বন থাকে 3 তাহলে নাম হবে প্রোপ, আর সিঙ্গেল বন্ড যাবে এন, তাহলে প্রোপেন। 4টা থাকলে বিউটেন, 5টা থাকলে পেন্টেন। তা আশা করি বুঝছো সবাই। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট দিন হচ্ছে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড নিয়ে আলোচনা করব। সবাইকে আসসালামু আলাইকুম।